नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय मिथुन राशि बा लग्नेर जातक जातिकादेर उपर बलवान बुधादित्य योगेर प्रभाव। लग्नपति एवं चतुर्थपति बुध आबार तृतीयपति रवि। एखन बर्तमाने रवि एवं बुधेर बलवान बुधादित्य योग चलछे, किन्तु एई बुधादित्य योग आरो बलवान हबे যখন 15ই সেপ্টেম্বর বুধ তার নিজের ঘরে আবার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে। তাহলে প্রথম কথা হচ্ছে স্বক্ষেত্রস্থ বুধ, দ্বিতীয়ত তুঙ্গ ক্ষেত্র বুধের এটা। তো সেই জায়গায় যখন এই বুধ এবং রবির বলবান বুধাদিত্য যোগের প্রভাব আপনাদের উপর চরমভাবে আসবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। এই লগ্নে এখন দেবগুরু বৃহস্পতি বর্তমানে বসে আছে, আবার দ্বাদশপতি শুক্র সে দ্বিতীয়। তারপর অর্থের দিক থেকে একটা ভালো জায়গায় আপনারা আসবেন। এই বুধাদিত্য যোগ শরীর স্বাস্থ্য মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে দুই দিক থেকে। এক নম্বর হচ্ছে লগ্নপতি বা রাশিপতি বুধ, বুদ্ধির কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ। আবার ষষ্ঠপতি এবং দশমপতি বৃহস্পতি সে লগ্নস্থ। তারপরে যারা চাকরি করেন তাদের ডেভেলপমেন্ট হবে, তাদের প্রমোশন হতে পারে, অনেক নতুন চাকরি হতে পারে। এই চাকরি মানেই সরকারি চাকরি সবসময় কিন্তু ভাববেন না। আবার যারা ব্যবসা করেন এই বলবান বুধাদিত্য যোগ ব্যবসায় সঠিক ডিসিশন নেওয়া, কাস্টমার সঙ্গে ভালো ডিল করা, অর্থগতভাবে উন্নতি লাভ করা। অবশ্য বাড়ি থেকে যারা দূরে ব্যবসা করেন বা বাড়ি থেকে দূরে যারা কর্মের জন্য গেছেন, কারণ দ্বাদশপতি শুক্র দ্বিতীয় স্থানে বসে আছে, তাদের ডেভেলপমেন্ট আরও অনেক অনেক বেশি হবে। এই মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি মঙ্গল পঞ্চমে বসে দশমে দৃষ্টি দিচ্ছে, একাদশে দৃষ্টি দিচ্ছে। তাহলে আয়ের জায়গায় দৃষ্টি দিচ্ছে, তাহলে আয় বৃদ্ধি হবে। এই বুধ হচ্ছে বালকত্বের কারক গ্রহ। যারা শিশু তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাদের মন মানসিকতা ভালো থাকবে। যারা পড়াশুনো করে স্টুডেন্ট তাদের পড়াশুনো অ্যাটেনশন বৃদ্ধি হবে, রেজাল্ট ভালো হবে। যারা এই মাধ্যমিক হায়ার সেকেন্ডারি যারা পরীক্ষা দেবে, বিশেষ করে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পর্যন্ত, তাদের অনেক ডেভেলপমেন্ট হবে, মন মানসিকতার অনেক উন্নতি হবে। যারা ব্যবসা করেন তাদের সঠিক ডিসিশন নেওয়া, বিশেষ করে যারা বাক্য বীজে ব্যবসা করেন, যেমন জ্যোতিষী, লয়ার, কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কোনো এজেন্সি ব্যবসা, কাউন্সিলার, এদের ডেভেলপমেন্ট কিন্তু অনেক অনেক বাড়বে। কারণ বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ। রবি মান সম্মান যশ খ্যাতি এইগুলো সব দেবে। এই তৃতীয়পতি রবি এবং চতুর্থপতি বুধ চতুর্থে বলবান বুধাদিত্য যোগ তৈরি করছে। তাহলে কী দেবে? তৃতীয় থেকে আমরা পাই কমিউনিকেশন, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। হাতের কাজ যারা করেন, আর্টিস্টিক লাইনে যারা আছেন, গান বাজনা জগতে যারা আছেন, এছাড়া সাহস এইগুলো বাড়বে। আবার তৃতীয় থেকে পরিবর্তনের বিচার হয়, তাই চতুর্থ গৃহ পরিবর্তন, নতুন গৃহ তৈরি করা, এইগুলো পাবেন। আবার ষষ্ঠপতি আপনাদের লগ্নেই বসে আছে, সপ্তমপতি লগ্নেই বসে আছে। ফলে দাম্পত্য জীবনে সুখ শান্তি এইগুলো আসবে। সপ্তমপতি লগ্নে বসে থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, সেটা ব্যবসার জায়গা। তাহলে এই বুধ যে সাপোর্ট করবে, তাহলে বুধ এবং বৃহস্পতি উভয়ের প্রভাবে ব্যবসার জায়গা আপনাদের বেশ বলবান। আবার দ্বাদশপতি শুক্র অর্থের কারক গ্রহ বুধ এবং বৃহস্পতি এবং শুক্র, সেই শুক্র বর্তমানে আছে আপনাদের দ্বিতীয় স্থানে। তাহলে অর্থের শ্রীবৃদ্ধি অলরেডি ঘটছে, কম বেশি পাচ্ছেন। দাম্পত্য সুখ, মন মানসিকতা ভালো, এইগুলো আপনারা পাবেন। এই বুধ এই শুক্র আগামী 14 তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে। তাহলে কয়েকদিন বুধ শুক্র রবি, তবে দারিদ্র যোগ কিন্তু হবে না। কারণ এই ডিগ্রিগতভাবে
শুক্র এবং রবির দূরত্ব অনেক অনেক, যার জন্যে আপনাদের যে দারিদ্র দোষের প্রভাব সেটা কিন্তু নয়। এই শুক্র দ্বাদশ থেকে তৃতীয় যাচ্ছে, সেখানেও একটা পরিবর্তন দেখা দিচ্ছে। ফলে যারা বিদেশ যেতে চাইছেন তারা যেতে পারবেন। আবার নতুন যারা ফ্ল্যাট কিনতে চাইছেন তারা কিনতে পারবেন বা কেনার চেষ্টা হতে পারে। নতুন যারা জায়গা জমি কিনছেন তাদের রেজিস্ট্রি হতে পারে, যদিও রেজিস্ট্রি এই মাসে আমাদের হিন্দুদের অনেকেই করে না। যাই হোক, এরপরে এই যে দশম স্থানে কর্মবতী, তাহলে দশমের সঙ্গে চতুর্থের একটা কানেকশন তৈরি হচ্ছে। তবে একটু সাবধান থাকবেন, যাদের গল ব্লাডার সমস্যা আছে, স্কিনের সমস্যা আছে, নার্ভের প্রবলেম, এইগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে বা নতুনভাবে সৃষ্টি হতেও পারে। এই সমস্ত প্রবলেমে যদি পড়েন তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এবার যে রবি এবং শনির যোগ তৈরি হচ্ছে 17 তারিখের পরে, যারা রাজনীতি জগতে আছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে, তাদের পদোন্নতি হতে পারে, তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে, আবার তাদের অর্থ আসবে। এই মিথুন রাশি আপনারা জানেন বায়ু রাশি, ফলে তাদের চঞ্চলতা বৃদ্ধি পাবে। আবার দ্ব্যর্থক রাশি, কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নেওয়ার সময় কিন্তু একটু সমস্যা হবে, যদিও এই ডিসিশনের কারক গ্রহ বুধ, সে ভীষণভাবে বলবান। খুব একটা সমস্যা না হলেও কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যা হতে পারে, কারণ দ্ব্যর্থক তো, একবার মনে হবে এটা করি, একবার মনে হবে ওটা করি। এই দৃশ্যভাব রাশি। আবার বায়ু রাশি হওয়ার জন্য চঞ্চলতা বাড়বে। তবে এই রাশির জাতক জাতিরা সাধারণত বুদ্ধিমান হয়, কারণ বুধের প্রভাবটা খুব থাকে। চাইল্ডিশ বিহেভিয়ার আপনাদের বাড়বে। পুরনো কোনো বন্ধু বাল্যকালের অর্থাৎ বালকত্ব এর সঙ্গে জড়িয়ে থাকবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া, তার থেকে উপকার পাওয়া, তার শিশুদের শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো আপনারা পাবেন। কারণ এই বুধের মধ্যে আছে বালকত্ব ভাব, অর্থাৎ বালকের কারক গ্রহ। আবার যারা স্পোর্টস জগতে আছেন তাদেরও ডেভেলপমেন্ট হবে, কারণ স্পোর্টস তো বালকদের জন্য। তাহলে বুধ যদি বলবান হয়, মান যশ খ্যাতি রবি এনে দেবে। তাহলে কী হবে? আপনাদের স্পোর্টসের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে মান যশ খ্যাতি বৃদ্ধি হতে পারে। আবার তৃতীয় থেকে হাতের বিচার হয়। তাই বলবান বুধাদিত্য যুগের জন্য হাতের কাজ যারা করেন, যারা ক্রিকেট খেলেন, হাতের কাজ বেশি। যারা মল্লযুদ্ধ করেন, যারা হাত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন, তাদেরও সময় কিন্তু ভালো, তাদেরও ডেভেলপমেন্ট হবে অনেক বেশি। এক কথায় বলা যায় এই বলবান বুধাদিত্য যোগ, যা বিদ্যা, বুদ্ধি, স্মৃতিশক্তি, ব্রেনের ডেভেলপমেন্ট, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা, এইগুলো বৃদ্ধি হওয়ার জন্য যেগুলো হওয়ার দরকার সবই ভালো পাবেন। এখানে নেগেটিভ বেটির খুব একটা জায়গা নেই। যাই হোক, আমি এই বলবান বুধাদিত্য যোগ সম্বন্ধে কিছু বললাম, পরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। নমস্কার, আজ এ পর্যন্তই।